আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি ঘটনা আপনাদেরকে শোনায়। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে শামাসা আল মাহরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমরা একবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। হাদারনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুয়া ফি সিয়াকাতিল মাউত। তো আমরা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলাম, তখন তার অবস্থা এই রকম হয়েছিল, মনে হয় যেন অল্পক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করবেন। অর্থাৎ আমরা মৃত্যুর অতি নিকটবর্তী অবস্থায় হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা লক্ষ্য করে দেখলাম, ফাবাকা তাবিলান, তিনি অনেক কান্নাকাটি করলেন, অঝরে কাঁদলেন। ওয়া হাওয়ালা ওয়াজহাহু ইলাল জিদার, এবং তার চেহারাকে, তার মুখকে দেওয়ালের দিকে ফিরালেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক যখন আমার মনের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন, লাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার অন্তরের মধ্যে ইসলামকে উদ্ভাব করলেন, উন্মেষ ঘটালেন, এমন অবস্থায় আমি আল্লাহর পয়গম্বরের দরবারে গেলাম। আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবসুত ইয়ামিনিক লিউবাইয়াক, হে আল্লাহর পয়গম্বর, আপনার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দেন, যাতে আমি আপনার ডান হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে যখন এভাবে বলেছে, আল্লাহর পয়গম্বর ফাবাসাদা ইয়াদাহু, তার ডান হাতটা হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বাড়ায় দিলেন। আল্লাহর পয়গম্বর যখন হাত বাড়ায় দিলেন, হযরত আমর ইবনে আস বলেন, ফাকাবাসতু ইয়াদি, তখন আমি আমার হাতটাকে গুটায়া নিলাম, আমার হাতটাকে আমি আমার নিজের দিকে নিয়ে নিলাম। এই দৃশ্য দেখার পরে আল্লাহর পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমাকে ডাক দিয়ে বললেন, মা লাকা ইয়া আমর, হে আমর, তোমার কি হলো? তুমি আমারে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত বাড়ায় দেন। আমি হাত বাড়ায় দিলাম, তুমি তোমার হাত গুটায় নিলা নিজের দিকে। হে আমর রে, ব্যাপারটা কি? কেন তুমি এইরকম করলা? হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাদতু আন আস্তারিতা, হে আল্লাহর পয়গম্বর, আমার একটা শর্ত আছে, এই শর্তটা যদি পূরণ হয় তবে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর হযরত আমরকে ডাক দিয়ে বলেন, আমর রে, তাস্তারিতু মাজা, তোমার সেই শর্তটা কি? আমার কাছে বর্ণনা করো। আল্লাহর পয়গম্বর যখন বললেন, তোমার শর্তের কথা আমাকে জানাও, হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্তটা হচ্ছে, আমি যদি আইয়ুগফারালি, ইসলাম গ্রহণ করি, আমার গুনাহকে maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি তো জীবনে অনেক অপরাধ করেছি, মূর্তির পূজা অর্চনা করেছি, কত যে জীবনে অপরাধ করেছি, কত যে পাপ করেছি, আমার পাপের সীমা পরিসীমা নাই। ইয়া রাসূলুল্লাহ,
আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহ কি আমার জীবনের গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমার আপনার পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও ওমর রে, তুমি কি জানো না আমা আলিমতা ইয়া আমর, হে আমর তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহটা মাফ করে দেন। কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে ওই ব্যক্তির জীবনে কোনো পাপ থাকে না, কোনো অপরাধ থাকে না, একবারে নিষ্পাপ হয়ে যায়। চিৎকার করুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মানুষ আসলো। আসার পরে বলল, হে মুহাম্মদ, তুমি যে ধর্মের কথা বলতেছো এই ধর্ম তো অনেক সুন্দর ধর্ম, তা আমরা যদি তোমার ধর্ম গ্রহণ করি, আমরা তো জীবনে অনেক জিনা করেছি, অপরাধ করেছি, তো আমাদের এই জেনার গুনাহগুলো কি মাফ করে দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরে আরেক দল আসলো। আসার পরে তারা বলল, হে মুহাম্মদ, আমরা তো জীবনে অনেক মানুষ হত্যা করেছি, মেরে ফেলেছি, তা আমরা যদি ইসলাম গ্রহণ করি আমাদের গুনাহগুলো কি মাফ হবে? আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে জানাই দিলেন, হে নবী আপনি জানাই দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কোন ব্যক্তি যদি গ্রহণ করে তার জীবনে কোনো গুনাহ থাকে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমরকে ডাক দিয়ে বলেন, হে আমর, তুমি কি জানো না আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে এই হিজরতের কারণে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতু ইলা ইউসিবুদ দুনিয়া আও ইয়াতাযাওয়াজা ইমরাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে তাহলে তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের দিকেই পরিগণিত হবে। আর কোন ব্যক্তি যদি হিজরত করে দুনিয়া লাভের উদ্দেশ্যে কিংবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তাহলে তার হিজরতটা সেই দিকেই পরিগণিত হবে। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোন ব্যক্তি যখন আল্লাহর জন্য নবীর জন্য হিজরত করে আল্লাহর পয়গম্বর বলেন তাহদিমু মা কানা ক্বাবলাহা, ওই ব্যক্তির অতীত জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, তুমি কি জানো না কোন ব্যক্তি যদি আন্নাল হাজ্জা, কোন ব্যক্তি যদি হজ করে ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তাহলে হজ করার কারণে তার অতীত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা কে তিনটা বিষয় বললেন।